আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব দেখছেন ওপেন দ্য ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। পৃথিবীর যে প্রান্ত থেকে যারা দেখছেন সবার জন্য শুভকামনা, ভালোবাসা। প্রিয় দর্শক, বেশ কিছু ব্রেকিং খবর আছে আজকে আপনাদের জন্য। শুক্রবারে বেশ কিছু আনন্দের খবর দিতে চাই, যে খবরগুলো পেলে হয়তো আপনাদের মন ভালো হয়ে যাবে। আপনারা শুনতে এবং দেখতে পাচ্ছেন আশা করি। দর্শক, যারা যেখান থেকে কমেন্ট করছেন আমি দেখতে পাচ্ছি। মাসুম ভাই, আপনি কেমন আছেন? আমি ইরানকে ভালোবাসি, গাজীপুর থেকে বিল্লাল। জি, ইরানকে ভালোবাসেন না? আমাকে বাসেন না? আমাকে একটু ভালোবাসবেন। শফিকুল ইসলাম মালদ্বীপ থেকে দেখছেন। মালদ্বীপ ভাই, মালদ্বীপ আসবো ইনশাআল্লাহ। চট্টগ্রাম থেকে কে দেখছেন? জি, মোহাম্মদ আহমদ নাকি নাম? দর্শক, প্রথম যে গুরুত্বপূর্ণ আমি আগে শিরোনামটা আপনাদেরকে এক নজর জানিয়ে রাখি। সেটা হলো, মধ্যপ্রাচ্য থেকে এবার আমেরিকা পালাতে শুরু করেছে ইরানের মার খেয়ে। তারা বিভিন্ন ঘাঁটি ছেড়ে পালাতে শুরু করেছে। অন্যদিকে আমেরিকা মিশরে আক্রান্ত হয়ে এটা বুঝতে পেরেছে যে ইরান আর এই অঞ্চলে তাকে থাকতে দেবে না। ৩ নাম্বার, গাজাতে গাজায় আবারও খসড়া শান্তি পরিকল্পনায় হামাস সম্মত হয়েছে এবং ইসরায়েলি বসতি স্থাপনকারীরা পশ্চিম তীরে আবারও হানা দিচ্ছে। পাশাপাশি কুয়েতে আজকেই ব্যাপক অ্যাটাক করেছে ইরানের বাহিনীগুলো। দর্শক, আমি আপনাদেরকে প্রথমে গাজা বিষয়ের সংবাদটি দিয়ে চলে যাব মূল খবরে। আপনারা জানেন যে আমেরিকা ইরানের লড়াইয়ের মধ্যে গাজায় থেমে থেমে হামলা চালাচ্ছে দখলদার বাহিনী এবং প্রতিদিনই কম বেশি সেখানে মানুষ মারা যাবার খবর পাচ্ছি। তো বলা হচ্ছে, গাজার শান্তি বোর্ড জানিয়েছে হামাস এমন একটি কর্ম পরিকল্পনায় সম্মত হয়েছে যার আওতায় পর্যায়ক্রমে হামাস নিরস্ত্রীকরণ করবে, মানে অস্ত্র নিরস্ত্রীকরণে তারা সাড়া দিয়েছে এবং একই সাথে গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার করা হবে। হামাস প্রতিনিধি দলের একজন সদস্য আল জাজিরাকে জানিয়েছে যে এই চুক্তির বাস্তবায়ন নির্ভর করবে ইসরায়েলের চুক্তির অংশ বাস্তবায়নের উপর, যার মধ্যে গাজা থেকে তাদের বাহিনী প্রত্যাহারও অন্তর্ভুক্ত। হামাস আরও বলেছে যে ইসরায়েল নিরস্ত্রীকরণ চুক্তিতে অনুমোদন না দেয়া পর্যন্ত তারা কোনো পদক্ষেপ নেবে না। আগে ইসরায়েলকে এই অঞ্চল ছেড়ে যেতে হবে, গাজা, তারপর ক্রমান্বয়ে আস্তে আস্তে অস্ত্র জমা দেওয়ার কাজটি করবে হামাস। পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চুক্তিটি ঘোষণা করার মাত্র কয়েক ঘন্টা পরেই উত্তর গাজায় ইসরায়েলি বিমান হামলায় ফিলিস্তিনিরা আহত হয়েছেন। যখন ডোনাল্ড ট্রাম্প এই চুক্তিটি ঘোষণা করছেন, ঠিক তখনই আবার দেখা যাচ্ছে উত্তর গাজা ইসরায়েলি বাহিনী আবারও হামলা চালিয়েছে। তো গাজা রোডম্যাপের দ্বিতীয় পর্বের প্রতিপালন নিশ্চিত করতে মিশর মধ্যস্থতাকারী হিসেবে যুক্তরাষ্ট্র, কাতার ও তুরস্ককে নিয়ে একটি শীর্ষ সম্মেলনের আয়োজন করবে শীঘ্রই, এমনটি জানানো হয়েছে। পাশাপাশি নাবলুস ও পার্শ্ববর্তী গ্রামগুলোতে ইসরায়েলি বাহিনী এবং বসতি স্থাপনকারীদের হামলায় অন্তত আরও ১১ জন ফিলিস্তিনি আহত হয়েছেন এবং হেব্রন ও রামাল্লার কাছেও হামলার খবর পাওয়া গেছে। যখন চুক্তি নিয়ে আলোচনা বা চুক্তি হচ্ছে, তখন ওরা থেমে থাকছে না, ওরা একের পর এক আক্রমণ করছে। দর্শক, পাশাপাশি সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ খবরটি আগে দিয়ে নেই, তারপর আমরা বিশ্লেষণে যাব। আহ ইরানের জনসংযোগ দপ্তর জানিয়েছে আইআরজিসির যে অপারেশন তারা যে নাসার তার পরের যেই ফেজটা শুরু হয়েছে ২৭তম পর্যায়ে, এবং তারা মার্কিন যুক্তরাষ্ট্রের যে কুয়েতে অবস্থিত ঘাঁটি সেখানে ব্যাপক অ্যাটাক করেছে এবং বলা হচ্ছে আহমদ আল জাবের বিমান ঘাঁটিতে টহলরত ড্রোনগুলো বিমান আশ্রয় কেন্দ্র, স্যাটেলাইট সংযোগ ব্যবস্থা এবং সরঞ্জাম সংরক্ষণগারগুলোকে লক্ষ্যবস্তু বানিয়েছে ইরানের মিসাইল এবং ড্রোন। এবং এই স্থাপনাটি মার্কিন বিমান ও নজরদারি কার্যক্রমের একটি প্রধান কেন্দ্র এবং মার্কিন বাহিনীর রসদ সরবরাহের জন্য এটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসাবে বলা হয়েছে। অর্থাৎ তারা বলছে যে ইরানের সেনাবাহিনী কুয়েতে মার্কিন আল জাবেদ বিমান ঘাঁটিতে হামলা করে সেখানে মার্কিন যতগুলো সমরাষ্ট্রের অবস্থান ছিল সবগুলোকে টার্গেট করে ধ্বংস করে
অ্যাটাক করে ধ্বংস করেছে। ইসলামাবাদ সমঝোতা স্মারকের শর্ত লঙ্ঘনের জেরে জুলাই মাসের শুরু থেকে যুক্তরাষ্ট্র ইরানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশগুলোতে ব্যাপক অ্যাটাক করে। ইরান পাল্টা অপারেশন নাসর টু নামে তারা আবারও অপারেশন শুরু করে এবং বলা হচ্ছে মার্কিন যে ঘাঁটিগুলো রয়েছে মধ্যপ্রাচ্যে তাদেরকে লক্ষ্য করে অ্যাটাকগুলো করা হয়। সেনাবাহিনী কেসমে বেসামরিক বাড়িঘরের মার্কিন হামলার তীব্র নিন্দা জানিয়েছে। পাশাপাশি তারা বলছে যে কুয়েতে আমেরিকার যেই ঘাঁটিগুলো ছিল সেখানে তারা দেখছিল যে আমেরিকা নতুন করে ইরানের বিরুদ্ধে যুদ্ধের জন্য আরো কিছু সমরাস্ত্র প্রস্তুত করেছে। ইরান আক্রমণ চালিয়ে সেগুলো ধ্বংস করে দিয়েছে। এবং ইন্টারেস্টিং ব্যাপার হলো যে কুয়েতের সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে ইরান দ্বারা। তাদের পানি শোধনাগার, বিদ্যুৎ কেন্দ্র, তাদের মার্কিন ঘাঁটি সবগুলোকে উড়িয়ে দিয়েছে ইরান। আল জাজিরা বলছে শুক্রবার ইরান ঘোষণা করছে যে তারা কুয়েতের আহমদ আল জাবের বিমান ঘাঁটিতে মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে এবং এই হামলাকে আগের দিন মার্কিন হামলার প্রতিশোধ হিসেবে বর্ণনা করছেন ইরান। গত 24 ঘন্টা ইরানের বিরুদ্ধে মার্কিন ইসরায়েলি যুদ্ধের সর্বশেষ ঘটনাবলীর একটি সংক্ষিপ্ত রূপ এটুকু জানা গেছে যে আমেরিকা এবং ইসরায়েল ইরানের কাছে এই লড়াইতে আবারও পরাজিত হয়েছে। দর্শক, ইরানের সেনাবাহিনী জানিয়েছে তাদের বাহিনী ড্রোন হামলায় কুয়েতের আহমদ আল জাবের ঘাঁটি ধ্বংস করেছে। কৌশলগত মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে এবং সেটাকে নির্মূল করে দিয়েছে। আধা সামরিক সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে তারা ড্রোন ব্যবহার করে হ্যাঙ্গার, স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা এবং সামরিক সরঞ্জাম অর্থাৎ যেখানে মিসাইল স্টোরেজ সেগুলোকে ধ্বংস করেছে। এবং এক প্রকার এটুকু বোঝা গেছে যে ইরান তার প্রতিটি জবাব আমেরিকার চেয়ে একটু বাড়িয়ে দিচ্ছে, মানে আমেরিকা যা করছে ইরান তার চেয়ে একটু বেশি করার চেষ্টা করছে। দর্শক, মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ যুদ্ধ বিমানের নাম হলো F-35 স্টিলথ প্রযুক্তি। আপনারা জানেন যে F-35 কেনার জন্য তুরস্ক আমেরিকার সাথে বেশ দিন দরবার করছে। তো সেই F-35 জর্দানে একটি হ্যাঙ্গারে রাখা ছিল। বলা হচ্ছে যে আমেরিকা ইরানের সাথে যুদ্ধবিরতি ঘটিয়ে নতুন করে প্রতিটি বেজে আবারও অস্ত্র আনার চেষ্টা করছিল। তাদের যেই সিস্টেমগুলো ইরান ধ্বংস করেছে, রাডার সিস্টেম, প্যাট্রিয়ট থার্ড সিস্টেম, প্রচুর সেনা হতাহত হয়েছে, সেখানে নতুন করে রিপ্লেস করা হচ্ছে সেনা। তো আমেরিকা কৌশলে পাকিস্তান এবং কাতারের মাধ্যমে ইরানকে প্রস্তাব দিয়ে 10-15 দিনের জন্য একটা প্ল্যান করেছিল যে এই সময়টা তারা যুদ্ধবিরতি ঘটিয়ে প্রতিটা সামরিক বেজে তারা আবার সংস্কার চালিয়ে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করবে। হঠাৎ করে ইরানের কাছে ইন্টেলিজেন্স তথ্য আসে যে জর্দানে বেশ কয়েকটা F-35 এসে জড়ো হয়েছে এবং এরা রিফুয়েলিং করে যে কোনো সময় ইরানে অ্যাটাক করবে। ইরান এই তথ্যটি পেয়ে অগ্রিম জর্দানে মার্কিন ঘাঁটিতে সারপ্রাইজ অ্যাটাক করে এবং বলা হচ্ছে একসঙ্গে, ইরানের পক্ষ থেকে বলা হয়েছে একসঙ্গে তারা 3টি F-35 ধ্বংস করে দিয়েছে। এটা এ পর্যন্ত যুদ্ধে ফেব্রুয়ারির 28 তারিখ থেকে আজ পর্যন্ত যুদ্ধের সবচেয়ে বড় সারপ্রাইজ দিয়েছে আমেরিকাকে ইরান। ইরান বলছে আমরা 3টা F-35 ধ্বংস করেছি। শুধু 3টা নয়, সেইখানে থাকা হ্যাঙ্গারে আরো বেশ কয়েকটাকে আমরা ক্ষতিগ্রস্ত করেছি। মানে কোনোটা 40% ধ্বংস, কোনোটা 30% ধ্বংস, কোনোটা 70% ধ্বংস, অর্থাৎ সেগুলোকে ব্যাপক ক্ষতির মুখে ফেলছে বা সেগুলো ধ্বংস করছে। এবং সেখানে থাকা যে সামরিক বাহিনীর সদস্যরা ছিল এবং এই যুদ্ধ বিমানগুলোকে মেনটেনেন্স করছিলেন যেসব কর্মকর্তারা, তারা প্রাণ হারিয়েছে। এরপর আমেরিকা পাল্টা আবার অ্যাটাক চালায় ইরানের উপর। চালানোর পরপর ইরান আবার পাল্টা কুয়েতে আজকে ম্যাসিভ আকারে অ্যাটাক করে। এখন পর্যন্ত যে খবর পেয়েছি, কুয়েতেও প্রচুর ক্ষয়ক্ষতির মুখে পড়েছে আমেরিকা এবং তাদের সেনারা। ইতিমধ্যে মিশরে মার্কিন তেলের গ্যাসের ট্যাঙ্কারে অ্যাটাক হয়েছে এবং আপনারা জানেন যে মধ্যপ্রাচ্যের কোনো দেশকে বাদ রাখেনি ইরান অ্যাটাক থেকে, সবগুলো কেন্দ্রে অ্যাটাক করেছে। ইরান তার স্যাটেলাইট ইমেজে এমন একটি ছবি প্রদর্শন করেছে যেটা দেখলে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে। ইরান বলছে
যে আরব আমিরাত থেকে আরব আমিরাতের সবচেয়ে বড় যে মার্কিন ঘাঁটি, সেখান থেকে সকল মার্কিন বিমান, তাদের স্যাটেলাইট তথ্য কেন্দ্র, তাদের আকাশ প্রতিরক্ষা সিস্টেম, তাদের যুদ্ধের হেডকোয়ার্টার সব সরিয়ে নেওয়া হয়েছে আরব আমিরাতের ওই মার্কিন ঘাঁটি থেকে। কয়েকটা ঘাঁটির অন্যতম যে ঘাঁটি, সেখানে আমেরিকা তার পুরো সদস্যদের আধুনিক প্রযুক্তি যা যা আছে সব সরিয়ে ফেলেছে। এবার ইরান দেখাচ্ছিল যে 5 দিন আগের দৃশ্য এটি, 5 দিন পরের দৃশ্য এটি। অর্থাৎ 5 দিন আগে এখানে 5টির মতো যুদ্ধ বিমান দেখা গেছে, 5 দিন পরে আর কিচ্ছু নেই, ফাঁকা করে ফেলছে আমেরিকা। এটা হলো আরব আমিরাত। মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় যে ঘাঁটি আল উদেদ, যেটা কাতারে অবস্থিত, সেই কাতারের আল উদেইদও ইরান ব্যাপক অ্যাটাক চালাবার পর একই তথ্যে ইরান বলছে যে আল উদেদ থেকেও মার্কিন সকল সিস্টেম সেনাবাহিনীরা পালিয়ে গেছে, সেখানে তারা নেই। অর্থাৎ ইরান যে লক্ষ্যে এগুচ্ছে সেই লক্ষ্যটা এখন বাস্তবায়ন হচ্ছে। কাতারের আল উদেদ থেকে তাদের যুদ্ধ বিমানগুলো সরিয়ে ফেলা হয়েছে। তাদের যেই সংখ্যা প্রায় 13,500-র মতো সেনাবাহিনী ছিল, তারাও সেখান থেকে পালিয়ে গেছে। একে একে আমেরিকা মধ্যপ্রাচ্য খালি করে পালাতে শুরু করেছে। জর্দানের বেস থেকেও পালিয়েছে তারা। এখন জর্দান, বাহরাইনের 5ম নৌ ঘাঁটি থেকেও অনেক সদস্য পালিয়ে গেছে, অনেক জিনিস সরিয়ে ফেলা হয়েছে। তার মানে মধ্যপ্রাচ্য থেকে আস্তে আস্তে ইরান পালাতে শুরু করেছে। মূলত ইরান এখন আসলে যে গেমটি করছে, এটা ট্রাম্প হতাশ হয়ে গেছেন। কালকে নেভাল অফিসে সাংবাদিকরা ট্রাম্পকে প্রশ্ন করেন, মধ্যপ্রাচ্যে আপনার বিজয়ের সম্ভাবনা কতটুকু? ট্রাম্পের চোখে মুখে আতঙ্কের ছাপ। ট্রাম্প বুঝতে পারেননি যে ইরান আমেরিকাকে এতটা সারপ্রাইজ দেবে। প্রথম যে যুদ্ধটা শুরু করেছিল ইসরায়েলের প্ররোচনায় আমেরিকা, 40 দিনের যুদ্ধ শেষে আমেরিকা বুঝতে পেরেছিল যে তারা এখানে পরাজিত হয়েছে। কিন্তু আবারও আমেরিকার ইসরায়েলপন্থী সেনা সদস্যরা এবং ইসরায়েলের চাপে পড়ে তিনি আবারও যুদ্ধে নেমেছিলেন, সিজফায়ার ভঙ্গ করে, অর্থাৎ ইসলামাবাদ চুক্তি ভঙ্গ করে। তখন তিনি ভিন্ন প্ল্যানে এগোবেন ভেবেছিলেন, কিন্তু ইরান আমেরিকার প্রত্যেকটি চাল অগ্রিম বুঝে তাকে ওভারট্রাম্প করছে। ধরেন, আমেরিকা বারবার বলছে ইরান আমাদের কাছে আসছে, একটা আলোচনা করতে চায়, সিজফায়ার চায়, কিন্তু আমরা কি দেখলাম? এটা পুরো মিথ্যা। কিভাবে মিথ্যা প্রমাণ হলো? আমেরিকার যুদ্ধ বন্ধ করলো কখন? যখন আমেরিকার গণমাধ্যমগুলো বলছে যে আমেরিকার অস্ত্রে টান পড়ে গেছে, প্রচুর সেনা আহত হতাহত হয়েছে, সেখানে সেনাদের রিপ্লেস করা হচ্ছে, বাইরের থেকে ইউরোপ থেকে আনা হচ্ছে, প্রচুর অস্ত্র ইউরোপের ঘাঁটি থেকে আবার মধ্যপ্রাচ্যে আনা হচ্ছে। কারণ কি? তাহলে মধ্যপ্রাচ্যের অস্ত্রগুলো কোথায়? তার মানে ধ্বংস হয়ে গেছে, এটা কনফার্ম। তো আমেরিকা বলছে ইরান যদি আলোচনার টেবিল থেকে উঠে যায় তাদের বড় মাসুল দিতে হবে। আর কি করলো ইরান? কি করলো? ইরান নিজেই সারপ্রাইজ অ্যাটাক করলো, অর্থাৎ কোনো আক্রমণ ছাড়া ইরান নিজেই জর্ডানে আক্রমণ করে F-35 গুলো উড়িয়ে দিল। কুয়েতকে এত ম্যাসিভ আকারে অ্যাটাক করলো যে কুয়েত এক প্রকার এখন কি বলবো যে ধোলাই খেলার মতো হয়ে গেছে। কুয়েত থেকেও আমেরিকার সেনারা পালাতে শুরু করছে। কুয়েত সরকার বুঝতে পারছে যে ইরানের সাথে পাঙ্গা নিয়ে তারা কি ভুল করছে। অন্যদিকে সৌদি আরব ইরাকে অ্যাটাক চালিয়ে ইরানের বেশ কয়েকজনকে হত্যা করে চারদিক থেকে এখন আক্রমণের শিকার হচ্ছে সৌদি আরব। এখন সৌদি আরবও বুঝতে পারছে এক ইরান গালফ কান্ট্রিকে পিটিয়ে সোজা করে ফেলছে। পাশাপাশি গালফে থাকা আমেরিকানরা এখন চোখে সর্ষের ফুল দেখছে, কারণ আমেরিকা এখন কোনোভাবেই ইরানকে সাহায্য করতে পারছে না, থামাতে পারছে না। ইরান আর আমেরিকার কথা শুনছে না, এখন তারা তাদের টার্গেট পাচ্ছে, অ্যাটাক করছে। সিআই সদস্যরা, মার্কিন গোয়েন্দা সংস্থার সদস্যরা বিভিন্ন জায়গায় আত্মগোপনে আছে, সেখানে ড্রোন গিয়ে হিট করে তাদেরকে উড়িয়ে দিয়ে আসতেছে। আমেরিকা বলছে, পেন্টাগন বলছে যে আমাদের যুদ্ধ বিমানগুলোর মানে যে কোডে বা যে সিস্টেমে আমরা গোপন গোপন জায়গায় রাখছি, ইরান এই তথ্য পাইলো কোথায়? এই তথ্য ইরানের কাছে আসলো কোথায়? আমরা কখন কোত্থেকে কোন ইউরোপের ঘাঁটি থেকে গোপনে আমাদের যুদ্ধ বিমানগুলো এনে জমা করছি, ডিটেল তথ্য ইরানের কাছে পৌঁছচ্ছে কি করে? এবং ইরান নিখুঁতভাবে অ্যাটাক করছে এবং এই অ্যাটাকগুলো তারা ইন্টারসেপ্ট করতে পারছে না। অর্থাৎ আমেরিকা তার প্রতিরক্ষা ব্যবস্থার এত দুর্গতি, ইরানের মিসাইল এবং ড্রোনগুলোকে তারা ইন্টারসেপ্ট করতে পারছে না। ইরান তার ঘরে বসে একটা ড্রোনকে বা একটা মিসাইলকে নেভিগেশন অন করে, জিপিএস অন করে যেই টার্গেট বলে দিচ্ছে সেই টার্গেটে হিট করে ধ্বংস করে চলে আসছে।
পৃথিবীর সবচেয়ে বড় প্রযুক্তির, উন্নত প্রযুক্তির মালিক আমেরিকা এখন ইরানের কাছে পরাজয় ছাড়া কিছু দেখতে পাচ্ছে না। উল্টো মধ্যপ্রাচ্যের ঘাঁটি ছেড়ে এখন তারা পালাতে শুরু করেছে। তার মানে কি বুঝতে পারছেন? আরবরা বুঝতে পেরেছে যে ইরানের সাথে আমেরিকা পারছে না। আরবরা বুঝে গেছে। এখন আমেরিকা নিজেই পালানো শুরু করছে আরবদেরকে ছেড়ে, যে আরবদেরকে রক্ষার নামে আমেরিকা এসে পেট্রো ডলারগুলো পকেটে নিয়ে বাড়ি চলে যেত। আজকে আরবরা দেখলো এটা। আবার দেখবেন আরবরা এখন ইরানের কাছে এসে বলবে আমরা চুক্তি করতে চাই। সৌদি আরব তার বিশ্বাসঘাতকতা শাস্তি পাচ্ছে। তার তেল কূপগুলোকে একটার পর একটা জ্বালিয়ে দিয়েছে হুতি এবং ইসলামিক রেজিস্ট্যান্স। কেমন লাগে এখন? তুমি ইরানের সাথে মানে আলোচনা করছো, চুক্তি করতে চাও, আবার আমেরিকার সাথে সম্মিলিত হয়ে অ্যাটাক করছো। তুমি হুতিদের উপর বা ইয়েমেনে অ্যাটাক করছো। তুমি পারলে ইরানের সাথে পাঙ্গা নাও। তোমার আব্বা আমেরিকাই তো পাঙ্গা নিয়ে এখন পালানোর চেষ্টা করছে। ইরান বলছে যারা বিশ্বাসঘাতক তাদের শাস্তি হবে। ইরান কাউকে ছাড়বে না এবং ইরান এটাও বলে দিয়েছে আমেরিকার সাথে তার আলোচনা নয়। আলোচনা কোনোভাবেই আমেরিকার সাথে তারা এগিয়ে নেবে না। কারণ আমেরিকা বারবারই বিশ্বাসঘাতকতা করছে। এই অবস্থায় এখন আমেরিকা নতুন করে আলোচনা শুরু করতে পারছে না। আলোচনা টেবিলে আছে কিন্তু শুরু করতে পারছে না। আলোচনা ইরান তাদেরকে আর বিশ্বাস করছে না। কারণ আমেরিকা যা বলে তা করে না, আর যা করে তা বলে না। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।